মঙ্গলবার বালুরঘাটের বড় বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। বালুরঘাট মহকুমা প্রশাসন এবং বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয়। এক তরুণকে শেকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক যুবক। প্রতিরোধ করলেই চলছে জুতো দিয়ে মার। সঙ্গে দিদি থাকলেও কোনো প্রতিরোধ করছেন না তিনিও। এমনই অমানবিক দৃশ্য দেখা গেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসুদেবপুর মোড় সংলগ্ন জাতীয় সড়কে দুদিন আগে তেলের ট্যাঙ্কারে লিকেজ ঘিরে চাঞ্চল্য। ট্যাঙ্কার থেকে তেল বেরিয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অনেকেই সেই তেল সংগ্রহ করতেও দেখা যায়। তবে ট্যাঙ্কার থেকে বেরিয়ে আসা ওই অপরিশোধিত তেল রান্নার কাজে ব্যবহার করলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা। বিষয়টি নিয়ে এলাকাবাসীকে সচেতন করতে এবারে ময়দানে নামল রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক পুলিশ। মানিকচকের জোতবাট্টা রামনগর এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন। গঙ্গা নদীর জল বাড়তেই এই ভাঙন শুরু হওয়ায় রীতিমতন আতঙ্কে মানিকচকের বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলি জমি চোখের সামনে নদীগর্ভে চলে যাওয়ায় ব্যাপক আতঙ্ক। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। দাম নিয়ন্ত্রণে ইসলামপুর পুর এলাকার একাধিক বাজারে হানা প্রশাসনিক আধিকারিকদের। পাইকারি এবং খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তারা। কোনোভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়েও বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। অর্থের অভাবে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান করতে পারছিলেন না এক অসহায় মহিলা। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন গাজলের হিন্দু যুব শক্তির সদস্যরা। কদিন আগে গাজলের তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা কল্পনা প্রামাণিকের স্বামী প্রয়াত হন। তার পরিবারে ছোট ছোট সন্তান রয়েছে। স্বামী মারা যাবার পর প্রচন্ড অসহায় অবস্থায় শিশুদের নিয়ে দিন কাটছে তার। এমতাবস্থায় অর্থের অভাবে আটকে যায় স্বামীর পারলৌকিক কাজকর্ম। বিষয়টি জানার পর গাজলের যুবশক্তি সংগঠনের পক্ষ থেকে শ্রাদ্ধের সমস্ত ব্যয়ভার বহন করা হয়। প্রাথমিক বিদ্যালয়গুলিতে গত জুন মাস থেকে মিড ডে মিলের টাকা না পাওয়ার অভিযোগ তুলে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ইটাহার শাখা। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ইটাহারের বিডিও মৃগাঙ্ক শেখর দাসের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়।